মারতে বেশি চাষি আদর করে, আপন ভাইয়ের তো স্বাস্থ্য ভাইয়ের টান বেশি, বুঝছো? তোমারে আলগা কইরা এরপরে তোমরা ভাইয়ের আরে সাইজ করবো হেতে, ঠিক কিনা কও? আরো সহজ করে কইলে তা কষ্ট হইতাছে না? আজ কিন্তু কথা হইছে উডন নাই, আমিন কয় না রে? সাফা দিয়া বল ৬০ জন হৌরা ক্ষেতের মাঝে দিয়ে আটটা যাইতে আছে। কয়জন? কয়জন? সরিষা ক্ষেতের মাঝে দিয়া ৬০ জন আটটা যাইতে আছে। তাও যদি ফিসে ফিসে আর তো মন্ডারে বুঝ দিতাম ফাতারে কান্দ দইরা ৬০ জনের লাইন দইরা হৌরা ক্ষেতের মাঝে দিয়ে একটা আউস ওই আটটা যাইতে আছে। সরিষা ক্ষেত মাত্র লোকলুক্কা রোগাড়া হইছে, এইটার মধ্যে ফাড়া পড়লে গাছটা কি আসে না গেছে? যেবাড়ায় ক্ষেতের মালিক জানালা দিয়ে দেখছে, খুব মনোজ দিয়ে শুনেন, জানালা দিয়ে দেখিয়া হেবাড়ায় একটা দৌড় দিছে, দৌড় দিয়ে আবার থাইমা লাইছে। থাইমা মনে মনে চিন্তা করে গৃহস্থ হইলাম একজন, আর দুইটা কয়জন? আমি যদি গিয়া ইত্যাদির কই নিতাম ধরি তোর আমার ক্ষেতের মাঝে দিয়ে আড়স কেড়ে ৬০ জনে ফিরে ইয়া ধরলে আমি আসি না গেছি। এবারে চিন্তা করলো কই নেই তুইব, তবে কায়দা কইরা কি কইরা এবারে করছে কি বুদ্ধি করে আস্তে আস্তে লেল্লারাইয়া ক্ষেতের লাইলো গেছে, গিয়া সেটা ৬০ জনের ডাক দিছে, ভাই এদিকে আসেন, এই আপনারা ৬০ জন আমার ক্ষেতের মাঝে দিয়ে আটতাছেন, আমার ক্ষেতটা ধন্য। খুব খুশি হয়েছি, কার খেতে দিয়ে কারায় আর তো পারে কেন কপাল মাত্র মশলা যেমনি ফাটা গাছটা সেচ্ছা কি আরাম লাগতেছে আমার, এগুল দিয়ে মুহে কইতেছে আর এগুল দিয়ে খিরমির। আপনারা যে গাছটির মধ্যে কেন ফাটা দেন সাক্ষাতের ভিতরে গাছটা লেগে সেচ্ছা শিক্ষা কি আরাম লাগে, এরকম ব্যাপারে স্যাতরাও দেখাইতে পারতেছে না, আবার ভিতরটা ফাইটটা যায় গেতে আছে। আরেকটা কথা মনে পড়ছে কইলে তেমনি, আমরা বাড়ির পশ্চিম দিক দিয়া আমরা আটকানি ক্ষেত আছে একখানো, আমরা সুডুকুদ্দুর জমিদারি আছি, তো আটকানি ক্ষেত আমরা এক কোটার মধ্যে আছে। এই আটকানি ক্ষেতের বাইরে দিয়া কোনাচ্চা রাস্তা পড়ছে, মনে করেন আটগানি ক্ষেত নাই। হ্যান তো এক বেড়ায় আমার দাদারে কইতে আছে, হুজুর আপনার আটকানি কোটাটার মাইতে দিয়া কোনাচ্চা রাস্তা পড়ছে, আটগানি ক্ষেতের মতো আটটা লাইছে মানুষে। কয় তো কিতা করতা? হুজুর আপনার সহজ সরল ভাইয়া এই কারবারটা করছে, ক্ষেতটা যদি আমার হইতো ঠ্যাং রাখলাম না, ফিটটা থাকলাম কার খেতে দিয়ে আপনার ঠের ভাব না সুরা লাইলাম দেখলাম, লাডুলে বেয়ে থাকলাম, যেতে যাবে তার এই ফিটা, যেতে যাবো তার এই ফিটা। আমার দাদায় মুসকি হাসি দিয়া কয়, তুই কি এরকম করলি? কয় কয়ার লেগে তো তোর নাই, কাল্লা আল্লাহ জানে তুই ঠ্যাং রাখতি না। কি খেলাও আল্লাহ, আল্লাহ টেস্ট করেও, টেস্ট করে দিয়া 2টা ফুট বিদেশ পাঠাইছে, ওখানে তো 3টা ফুট দেশ, 2 ফুটের টেহা ফাটানোর গরমে তো তোমার সহ্য হয় না, বাহি 3টারই নিত কেমনে আল্লাহ? তুমি হ্যান দিয়ে আল লাগাও, হ্যান দিয়ে আল লাগাও, তুমি ফাঁস লাগাও, উমুখরে লইয়া পড়ো, হুমুরকে হিচালাও, আল্লাহ কয় রে 20 আটকাইয়া দেশ পাঠাই দে। এবার আর তুমি শেষ, রাইতের বাজে 2:30, বিদেশি ফুটাইয়া 2তে সমানে রাখি চাব্বা উঠেন, এবারে চাপ রাখাইয়া জাগাত নাই। খেলা কঠিন খেলা আল্লাহ। যেই কথাটা কইতাম ইসলাম ক্ষেত্রের মাইতে দিয়ে না, আরে কয়জন কথা মনে আছে নি? কয়জন গৃহস্থ? কয়জন ফিটা ফিটিয়ে পারবো নি? গৃহস্থে বুঝ জ্বালাইছে, যত মালিক হই আর হেতানি যত অন্যায় করুক, 4 বেড়ার লোকে কোনো 1 বেড়া আর করে। এখন গৃহস্থে ঠান্ডা মাথা একটা বুদ্ধি করিয়া ক্ষেতের লাইলাই কপাল ভাগ্য গুণ 8 টাকা নেন আমার খেতে দিয়ে, আমার যে কি কপাল। 4 জনে লাইলো আসেন, 4 জনের ডাক দিয়া লাইলো না বয়সে, বয়সের আপনাদের পরিচয়। তো একজনে কইছে আমি মুসলমান, আমি হিন্দু, আমি ইহুদি, আমি খ্রিস্টান। 4 জনের পরিচয় গৃহস্থ লইছে, লইছে তৈলে আপনারা 4 ধর্মের 4 জন? কয় জি। কয় মুসলমান এবার আমার খেতে দিয়ে আর তো পারবো না, হইলো গইরাইব, যেহেতু এবারে মুসলমান, কেন মুসলমানের ক্ষেত্রে উপরে আর তো পারবো, গইরাইতে পারবো, কাম লাগলে এদিকে গাছ তুললে নিয়ে আর সাগরাইন দেখাই হালাইব, এটা আমি বাধা দিতাম পারতাম না, যেহেতু মুসলমান হিসাবে এবার একটা অধিকার আছে। হিন্দু
তেও আমরা খেতের লাইনে দিয়ে আর্থ পারবো, যেহেতু আমরা হিন্দু মুসলমান একখানো থাই, আমরা একলগে চলি ফিরি খাই দাই বাজার টাজার করি, তারা গাছের নারকল আমরা গাছের নারকল তারা কেন, এটি আমরা চলতে আছি, হিন্দু আর্থ পারবো। খ্রিস্টান নবীজি কইছে খ্রিস্টানের লগে মুসলমানের খাতির থাকবো বালা, খ্রিস্টানেও আর্থ পারবো। ইহুদি নবী এই ব্যাপারে চেতা আসিল, নবীজি কইছে ইহুদি যেহানো পাইবা ফিটটা লাইবা, কারণ এই ইহুদি হলো সন্ত্রাসের মূল, এই ইহুদি হলো শয়তানের হেডকোয়ার্টার, এই ডিটে যেতক্ষণ শরীরে জান আছে ফিটা সারা রেখি তা করলে মাহফিল দাঁড়ে বেড়ে কাজ করে লাইলে। আচ্ছা যাও, এবার ইমার্জেন্সি, আর কেউ লইলেন না, শেষ করে দিতে আসি। এখন এই শুনার কি কয় ভাই ইহুদি যে নবীজি কইছে তারে ফাইলে সারিস না, দৌড়ান দিয়ে হইলো দুইটা দিয়া দিস, তো ও মাগো কইয়া ফাল দেওয়ার আগে ফুসি দিয়ে দুইটা কিচ্ছা দিস, আল্লাহ যা করে। ইহুদিরে কোনোভাবে সারাসারি নাই ভাই, হিন্দু আসছে আসছে আমরা প্রতিবেশী, মুসলমান তো আমার জাতি ভাই আর তো এ পারবো, খ্রিস্টানের লগে খাতির বাড়া, তারা তিনজনকে বুঝলই আসছে, আপনি কোন বুঝে আটলে এগুলেন দুইটা খ্রিস্ট ইহুদিটারে ফিটটা তারপরে খেতের লাইলো লম্বা করে হতাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখে যে লড়ে না। এখন ফিডা একজনকে কি করছে শেষ করছে, তেয়ার উঠেনি, আমার কথা করে তেয়ার উঠেনি, তার পক্ষ থেকে প্রতিবাদের আর সুযোগ তাই না, হাফ প্যান্ট। এবার বাহি তিনজনটা ডাক দিয়া কইতেছে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, তুমি খ্রিস্টান আমার খেতের মাই দিদি আডুন না গাড়া। এবার খ্রিস্টানটা ফাতলা ফাতলা করো, এই কায়দার মাই কই শিখছে কি বাইরে যা দাগ ফরে না ভিতরে দিয়ে সুইটা লাইতে আস। এই খ্রিস্টানরা কতক্ষণের ভিতরে হুইতা লাইছে, তার আর শ্বাস চলে না। এবার ইহুদিও শেষ, খ্রিস্টানও। এবার গৃহস্থ বড় বুদ্ধিমান, গৃহস্থ কয় ভাই সাহেব আমরা মুসলমান কামলা আমি এবার অর্ধেক খেত লেখা দিয়ালাম, তোমার কোনো অসুবিধা আছে? তুই হিন্দুর ফুতে খেতালা লাইল কোন সাহস, তুই রং দেখছো তখন ডিব্বা দেখছো, তা ঘান দেখছো হনো বাঘ দেখছো না, রাজার লোকে হাজার দৈরের লোকে ইডি ইডি তোর আন্ডা খেতো কি চারে তারে দইরা হারে ফিডা। এবার হিন্দুটারে ফিডা শেষ হয়েছে, তিনটারে লাইন দিয়ে হতাইছে, বাহির হয়েছে গাড়া রয়েছে আর কয়জন। এবার মুসলমান গিয়া কয় ভাই ও ভাই তুমি মুসলমান হিসেবে তোমার কইদারত কুদের মায়া নাই, মাত্র ফুল ফুটতাছে তাড়ারে লইয়া ফাড়াও গিয়া তাড়ারে এতক্ষণ কইনেছি তোমার দুইটা না দিয়া শান্তি আছে, তুমি আফন লুক হইয়া তুমি আমার কি তাই গেলে। এখন মুসলমানরা হতাইয়া দরিনা নাই দোষা অন্য তো নাই, কায়দা কইরা কইরা কেউ কনিতে বাদ গেছে নি। আবার বিবেকবান বুদ্ধিমান মানুষ আপনারা ৬০ জনের সমানে ধরলে ফারলো নি হইল আল, এই গৃহস্থে জানে ৬০ জনের একবারে কন্যান যেত না, আলগা আলগা করে কন্যান লাগবো। তে মাসাল্লাহ ৬০ জনের কন্যাইয়া ভেড়াইতের মতো গামছা কমরও বান্ধা ফুসতে ফুসতে বাইতে ইয়া পড়ছে, ৬০ হইতা রয়েছে, কয় কিতা রে কারবারটা কিতা, কয় ধরতাম পারছি না। অতাল তলার মুসলমান, ও কলিজার টুকরা যুবক রে, ও যুবক, ইহুদি খ্রিস্টান হিন্দুরা আজকে এক হইছে। ১৫০০ বছর আগে আল্লাহ বুঝছে মুসলমান তোমরা সংখ্যায় থাকবা বেশি, ২৫০ কোটি মুসলমান থাকবা তোমরা, তোমরা এক লগে ইহুদিরা মারত না, এক লগে খ্রিস্টানরা মারত না। যদি এক লগে ৫৭টা মুসলিম দেশের আক্রমণ করে, সবাই যদি ফিরা মিলাইয়া ধরে, তাইলে ইহুদি খ্রিস্টান পৃথিবীতে বিচাইরাও পাওন যাইত না। এর লাগিয়া ইহুদিরা বড় কায়দা কইরা ধরে, কয় বাইরে ও ভাই সিরিয়ার মুসলমানটি বেশি বাইরে গেছে গা, এডিরে ফিরতে আসি, তোমরা বাংলাদেশের মুসলমান বালা মাইত না, সৌদি আরবের মুসলমান তোমরাও বালা মানুষ, তোমরা কিচ্ছু কইতাম না, সিরিয়ারটি বেশি বাইরে গেছে গা। ইরাকের সাদ্দাম হুসেন তে দেখছো নি কেমনে উহি দিয়া রে, তারে কন্যাইতে আসি, তোমরা ফিরেও চাইও না, তোমরা আমরা কিচ্ছু কইতাম না। এবার সাদ্দাম শেষ, এবার সিরিয়া শেষ, এবার ফিলিস্তিন শেষ, এবার পাকিস্তানের জিয়াউল হক শেষ, বাদশাহ ফয়সল শেষ। তুমি যখন বুঝা সারছো এটান যদি একজন একজন করে গৃহস্থের মতো ৪ জনের কন্যাইব, তখন আর তোমার শ্বাস ফালানোর সুযোগ নাই, ইহুদি খ্রিস্টানরা তোমারে সাইজ করে লাইছে, ঠিক কিনা? ও
মুসলমান আমার উত্তর ফাড়ার হেবাড়ারে ধরলে দহিন ফাড়ার তারা ফাল দিয়া খেরুইও। আরে তো দোষী হইতে পারে, তা তো মুসলমান, তারে তোমরা ফিটটা মাইরা লাইবা। আল্লাহর কথা কি শুনছো না? সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ কেমনে কইছে, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। মুসলমান তোমরা সব এক থাইকো, তোমরার ভিতরে কিছু মত পার্থক্য থাকতে পারে। কেউ গুলটুফি মাথার দিব, কেউ ফাঁস করলে মাথার দিব, কেউ কিস্তি দিব, কেউ না হইলে দিত না, কেউ গুল পাঞ্জাবি, কেউ লম্বা পাঞ্জাবি, কেউ ফাগড়িওয়ালা, কেউ ফাগড়ি ছাড়া, একজন এক জায়গার বুড়ি দইব, কেউ ধামতি রইব, কেউ আড়াই বাড়ি রইব, কেউ সুরাকান্দা রইব, কেউ নাগাইশা রইব, কেউ তাবলিগ করব, কেউ জামাত করব, কেউ খেলাফত করব, কেউ আন্দোলন করব। যে যেইটা করে, আমরা কিন্তু সবাই আল্লাহর ব্যাপারে দুই না এক, নবীর ব্যাপারে দুই না এক, কোরআনের ব্যাপারে দুই না এক। আমাদের কাবলা এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের নবী এক। সুতরাং আমরা মুসলমান যে যেখান থেকে আসি আমরাও এক। সবাই কোনা আমিন। মুসলমানরা রে ফিরে আরেক মুসলমানে বইয়া বইয়া মজা মারো। তোমার উপরে যেদিন ফিরাইব এদিন সাউন্যও পাইতা না, তোমার তুষ কইরা লাইব। তুমি আরেক বেটারে যখন ফিরছে এবারে বইয়া বইয়া সাকে যে ঠিকই আছে, বেশি বাইরে গেছে গা। এবার দি তোমারে কন্যা কি হ্যাঁ ইমাম সাহেবরে ধমকাইছে পরে তোমার কাছে ইচ্ছা লাগে, তুমি মনে করছো এই ইমাম সাহেব বিদায় করে তোমারে রাখবো। মুসলমান আমরা যারা কলমাগু মুসলমান, আমরা যারা আল্লাহ মানি, নবী মানি, আমরা যারা কোরআন মানি, কাবলা মানি, আমরা সবাই কি দুই নাক? দুই নাক। নবীরে লইয়া কত হইব ভোলা, তামা তামা করে বিদ্যার, ঠিক কি রাখো ভুলা যায় কমলা, সময় নাই। তুমি যদি কও হুজুর হুজুর ইরাকে মুসলমানের উপর আক্রমণ হয়েছে, আমরা হাতে সিগারেট দিলে লাভ হইব, কিতা লাভ আছে? লাভ আছে। সিরিয়াতে মুসলমান মারে, ফিলিস্তিনে মুসলমান মারে, তুমি তাল তোলাতে চিল্লান দিবা, হেই চিল্লানের আওয়াজ আল্লাহ নিয়া কাফেরের কলব ধাক্কা খাওয়াইয়া তে ঘুমিতে চাপড়া খাইয়া উঠবো, ঠিক কিনা কও? তুমি কানবা, তোমার চোখের পানি ফিলিস্তিনের মুসলমান দহনের দরকার নাই, দেখবো কাড়ায়। আর দরকার কি? আর দরকার কি?